নমস্কার, এনজয় লাইভের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন, কারণ অনেক ঝড় বৃষ্টি হয়ে গেল। সকাল 5টার সময় আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ অনেক দিন হয় সামার ভ্যাকেশন পড়ে গেছে, বাচ্চাদের কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম একদিনের জন্য আমরা মায়াপুর ঘুরে আসি। বন্ধুরা পাশে থাকলে যেটা হয়, আনন্দে সীমা থাকে না, তাই হচ্ছে বাচ্চাদের মধ্যে। কলকাতা থেকে আমাদের মায়াপুর পৌঁছাতে সময় লেগেছিল 2.5 ঘন্টা। আমরা 7:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। প্রথমে যেই আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম, তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ 10টার আগে আমরা হোটেল পাবো না। তার জন্য আমাদের টিফিন খাওয়ার পরে আমরা মন্দিরটা পুরো ঘুরে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আপনার ওনার ফোন নাম্বারটা নিয়ে নাও না। হ্যালো, এখানে আমি আর এখানে ঝুলন আন্টি কাজ করছে, আর এখানে সুকৃতি দিদি নিজের মেকআপ করছে। ওই দিকে দেখো, এই দিকে। চলো আগে আমরা মিট করছি সুকৃতি দিদিকে। দেখো সুকৃতি দিদি, তুই আমার ক্যামেরা নাও ইসি ঝুলন আন্টি। হ্যালো। আর এটা আমার দিদি, আর এটা আমি, আর এখানে তার। হ্যালো, তাহলে আমরা যাবো মন্দির, আর তোমাকে মিলছি মন্দিরে। বাই বাই বাই। মন্দিরে আমরা পৌঁছে গিয়েছি। মন্দিরের ভিতরে আপনাকে গাড়ি নিয়ে ঢুকতে গেলে আপনাকে পার্কিং দিতে হবে 150 টাকা, এবং তার জন্য আপনি পার্কিংয়ের 24 ঘন্টা সময় পাবেন। আপনি আপনার গাড়ি 24 ঘন্টায় আপনি যখন ইচ্ছে নিয়ে বেরোতেও পারবেন এবং মন্দিরের ভিতরে প্রবেশও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের বাইরের সাইডটা প্রথমে ভালোভাবে গাড়ি করে ঘুরে নিচ্ছি, কারণ এখানে আপনি চাইলে টোটোও নিতে পারেন। ভোগের প্রসাদের জন্য আমরা 150 টাকার কুপন কেটেছিলাম। অনেক রকমের প্রসাদ দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এবং এবার আমি আরেকটা নতুন জিনিস উপভোগ করলাম, সেটা হচ্ছে গঙ্গার মধ্যে আরতি। 1 ঘন্টার জন্য আমরা নিয়েছিলাম 5টা থেকে 6টা অবধি গঙ্গার আরতির জন্য। সব বাইরের আসবে, সব এরা তো সব বাইরের না। এখন যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়, তার জন্য অনেকটা কিন্তু লাইন ছিল, মানে অনেক প্রসাদ গ্রহণের জন্য দাঁড়িয়েছিলেন। আমরা এখন যাচ্ছি গোশালায়, দেখতেই পাচ্ছেন। আপনাদের সঙ্গে আমি মায়াপুরের পুরো ভিডিওটাই শেয়ার করব। আমরা নতুন মন্দির দর্শন করলাম এবং গঙ্গা আরতিটাও আমরা দর্শন করলাম, আর প্রসাদের কি কি ভোগ ছিল সেটাও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।